আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ঈদ উল আজহার ঈদ মুবারক। আল্লাহ রাব্বে করিম আমাদেরকে এমন একটি ঈদ দান করুন যার মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কুরবানির ঈদের মধ্যে আমাদের জন্য কি রয়েছে, আমরা কি পাবো? রাসূল বলেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। এক নম্বর হলো তোমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। দ্বিতীয়ত হলো যিনি যেই পশু কোরবানি করবেন প্রতিটি ফসমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরবানি হোক, আল্লাহ পাক আমাদেরকে যেভাবে দিতে বলেছেন সেইভাবে কোরবানি হোক। কোরবানির মাধ্যমে রাব্বে করিমের নৈকট্যতা অর্জন করতে চাই। কোরবানির মাধ্যমে মনের যত ধরনের পাপাচার গুনাহ ইত্যাদি আছে তা দূর করে স্বচ্ছ সুন্দর একটি মন রাব্বে করিমের কাছে আমরা কামনা করছি। কোরবানির শিক্ষা অর্জন করি, ঈদের শিক্ষা অর্জন করি, আজহার শিক্ষা অর্জন করে জীবন গঠন করার তৌফিক দান করি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আগামীকালকে ঈদ উল আজহা। এই দিনে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এই কথাগুলো শুনবো আমরা, যার কাছ থেকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, চমৎকার সুন্দর গোছালো আলোচনা করে থাকেন শাইখ মুফতি মাজহারুল ইসলাম, খতিব আম্বশাহ শাহী জামে মসজিদ, কারওয়ান বাজার, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে ঈদ মুবারক। ঈদ মুবারক। তা আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে আগামীকালকে তো ঈদ উল আজহা। সূর্য যখন দেখা যাবে যে সবে সাদেক শেষ হবে, সূর্য উদিত হবে আগামীকালকের, তখন থেকে কিন্তু ঈদ আজহার দিন শুরু হয়ে যাবে এবং সারা দেশেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। টাইমও ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বলে দেওয়া হয়েছে। তো ঈদ উল আজহার পরেই তো মূলত ঈদের নামাজের পরে ঈদ উল আজহার অর্থাৎ কোরবানি ইত্যাদি। তো আমাদের এই দিনে কি কি করণীয় এবং কি কি বর্জনীয় আপনার কাছে খুব সংক্ষেপে শুনবো। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দেখুন, আজকের আমরা এই মুহূর্তে যে বসে আছি, আজকে কিন্তু আমাদের ইয়াউমুল আরাফা। আমাদের এই বিষয়টা খুবই স্পর্শকাতর এবং বোঝা বিষয় যে আমাদের দেশে না শুধু এটা মাসআলাগত এবং ভৌগোলিকভাবে আজকে আমাদের ইয়াউমুল আরাফার দিন। এই জন্য এই সময়টুকু আমরা যে শুনছি, যারা আমরা এখন শুনছি, অবশ্যই আমরা এই লাইভের পর আমরা একটু দোয়াতে মশগুল হয়ে যাব। কারণ আল্লাহ তাআলা বান্দার আজকের দোয়াকে, ইয়াউমুল আরাফার দিন আল্লাহ তাআলার দুনিয়াতে সবচেয়ে আল্লাহ তাআলা যত দিন সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম দিন হলো আরাফার দিন। এই জন্য যেহেতু আরাফার সময়টা এখন চলছে, আমরা সবাই দোয়াতে মশগুল থাকবো। আর আগামীকাল আমাদের দেশে ঈদুল আযহা, আমরা যেমন উদহিয়া থেকে ঈদুল আযহা মানে যেটাকে জবাহকৃত ঈদ বলা হয়, আমরা কুরবানি ঈদও বলে থাকি। কুরবানি ঈদ বলারও একটা কারণ আছে। আল্লাহ তাআলা কুরবানি তো কোরআনেই বলেছেন যে কুরবত হাসিল করা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা এই কুরবানির মাধ্যমে। তো আমরা যদি প্রথমেই যে বিষয়টা আমরা বলবো সেটা হলো আমরা নিয়তকে সহি করা চাই। দেখুন, আপনি যে আয়াতটা বলেছেন শুরুতেই, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দেখুন, এই কুরবানির সাথে সিয়ামের সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যেরকমভাবে আল্লাহ তাআলা সিয়ামকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো সিয়ামের মাধ্যমে। আবার কুরবানিতেও বলছে তোমরা যেন তাকওয়ালা হয়ে যাও কুরবানির মাধ্যমে। কেন? সিয়াম যেরকমভাবে এক লোক যদি সে সিয়াম পালন করে, রোজা পালন করে, যেরকমভাবে সে ইচ্ছা করলেই সে গোপনে সিয়ামটাকে সে নষ্ট করতে পারে, কেউ দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা দেখেন। যেহেতু আল্লাহর সাথে সম্পর্ক, এই জন্য কি লাআল্লাকুম তাত্তাকুনের সাথে সম্পর্ক করেছেন, যেটা তাকওয়ার সাথে সম্পর্ক। তদ্রুপ কুরবানির মাসালাটা এরকম। প্রথমে কুরবানিটা পুরাপুরি বান্দার নিয়তের সাথে। কেউ যদি তার
ক্ষণিকের জন্য জবাহ করার পূর্বে যদি ক্ষণিকের জন্য নিয়ত আসে যে আমি কুরবানিটা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কারণে করছি, আমি খাসি খাচ্ছি না, বাসা কেউ খাসি খায় না এই জন্য আমি গরু দিচ্ছি, বাসা কেউ গরু খায় না এই জন্য আমি খাসি দিচ্ছি, অথবা কুরবানি দিতে হবে দেখে আমি দিচ্ছি, মানুষ কি বলবে, অথবা মানুষ দেখুক, এই অপশনগুলো যা আছে যদি কুরবানির পারপাস থাকে, কারো কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ কুরবানিটা হলো সম্পূর্ণ তাকওয়ার সাথে সম্পর্ক। আমাদের সমাজে সবচেয়ে বেশি এফেক্টেড হয় এটাই যে যারা একটু আমরা দেখা যাচ্ছে অনেক অসুস্থতা, এই গোশত খাওয়া নিষেধ করেছে ডাক্তার, এই জন্য এই ধরনের প্রাণীকে জবাহ করা যাবে না। আমরা বলি মাসালাগত যে প্রাণীটা আপনার খাওয়া নিষেধ ওই প্রাণীটা আপনি জবাহ করেন, তাহলে তাকওয়াটা বেশি হবে। হ্যাঁ, এই জন্য আমরা খুব হুঁশিয়ার হওয়া চাই। কারণটা হলো কুরবানি একটা আমল, একটা ইবাদত, এটা কোনো লৌকিকতা নয়, এটা কোনো মানুষকে দেখানো নয়, এবং ওটা এমন কোনো আমল না যেটা মানুষকে দেখালে চুল পরিমাণ কোনো ফায়দা নেই। এটা একটা বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির দিন সবচেয়ে বড় ইবাদত হলো কুরবানি করা, যার জন্য কুরবানির দিন ঈদের নামাজের পর অন্য কোনো আমল নিষেধ করা, কোনো নামাজ পড়তে পারবে না, কোনো কিছু না, আগে কুরবানি করো, জবাহ করো, পশু জবাহ করো। সবচেয়ে যে আপনার হাদিসটা পড়ছেন মাহাদির আদাহি ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাহ। এই জন্য ঈদের দিন প্রথম করণীয় হলো ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা মানে ফজর নামাজ আদায় করা, ঘুম থেকে ওঠা মানে ফজর নামাজ আদায় করা। ফজর নামাজ আদায় করার পর তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ভালো করে গোসল করা, মিসওয়াক করা, সুগন্ধি লাগানো, তারপরে ভালো পোশাক পরিধান করা ঈদগাহে যাওয়ার জন্য। এই ঈদের মধ্যে কোনো কিছু না খাওয়া, ঈদগাহে যাওয়ার আগে কোনো মিষ্টি মুখ কোনো কিছু না করা, যেহেতু কুরবানির গোশত দ্বারাতেই খাবারকে গ্রহণ করে, এটা একটা আলাদা সুন্নাহ। হ্যাঁ, যদি কারো ডায়াবেটিস থাকে, কারো যদি খাওয়ার প্রয়োজন হয় সে খেতে পারে, নিষেধ নেই, কিন্তু একটা সুন্নাহ আর কি, একটা আমল, মুস্তাহাব একটা আমল, সব পেয়ে যাবে কেউ যদি কুরবানির গোশত দ্বারাই সে খাওয়াকে শুরু করে। তারপর আরেকটা আমল হলো অধিক পরিমাণ আগামীকাল এই তাকবীরটা পড়া, জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়ে পড়ে যারা পুরুষ লোক রয়েছে, বাচ্চারা রয়েছে, ছোট বাচ্চারা, তাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া, অথবা মসজিদে যে জায়গায় ঈদের জামাত হয় ওই জায়গায় যাওয়ার সময় জোরে জোরে তাকবীরটা পড়ে যাওয়া। কারণটা হলো এগুলো ইসলামের শায়ের ঐতিহ্য, মাই ইউআযযিম শাআইর আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ইসলামের কিছু ঐতিহ্য রয়েছে যেগুলো তোমাদের প্রকাশ করা উচিত, প্রকাশ করাটাও ঈমানের একটা দাবি। তো এই যে জুড়ে তাকবীর বলে বলে রাস্তার ডান পাশ দিয়ে ঈদগাহে অথবা মসজিদে যাওয়া, এটা হলো একটা মুসলমান একটা ঐতিহ্য। এই জন্য এই তাকবীরটা বলে বলে ঈদগাহেতে যাওয়া এবং ঈদের নামাজ জামাতে আদায় করার পরক্ষণেই জবাহ শুরু করে দেওয়া। এবং কুরবানি ঈদের জামাতটা খুব তাড়াতাড়ি পড়া, দেখা যাচ্ছে ফজর নামাজের পর যখন এশরাকের টাইম হয়ে যায় এরপর থেকে ঈদের জামাত পড়া উচিত। আমাদের ঢাকাতে আলহামদুলিল্লাহ খুব সকালে ঈদের জামাত হয়, 6:30 হয়, 7টায় হয়, কিন্তু এখনো গ্রামগঞ্জে আছে ঈদের জামাতটা দেরি করে খুব না হওয়া উচিত। এই জন্য ঈদের দিন করণীয় হলো হাত পায়ের নখ কিন্তু কাটবে না, কুরবানির পরে হাত পায়ের নখ পরিষ্কার। যথার্থ আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, ঈদুল আজহায় করণীয় সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আমাদের এই কাজগুলো আমাদের করণীয়, অবশ্যই বর্জনীয় যে কাজটি তা হলো যে ঈদের নামাজ পড়ব, কোরবানি করব, কিন্তু অন্যের কষ্ট হয় এমন কোনো কাজ করব না। যেমন আমি যেখানে কোরবানি করছি, কোরবানির বর্জ্য, ময়লা ইত্যাদি জায়গায় জায়গায় আমি ফেলে রাখলাম, ড্রেন বন্ধ হয়ে গেল, রাস্তাঘাটের ক্ষতি হলো, রক্ত পড়ে গেল এবং এই রক্ত পড়ে আছে, এর কারণে বিষাক্ততা ছড়িয়ে পড়ে, এগুলো কিন্তু বর্জনীয় কাজ। অবশ্যই আমি সিটি কর্পোরেশন থেকে শহরে এবং বাইরে নিজ উদ্যোগে আমি যেখানে কোরবানি করছি জায়গাটাকে সুন্দর, স্বচ্ছ এবং যেমন ছিল তেমন করে রাখবো। মনে রাখতে হবে যে কোরবানি অনেক বড় একটি ইবাদত, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়ে ইজাই মুসলিম, মানুষকে কষ্ট দেওয়া, এটা কিন্তু কোনোভাবে জায়েজ নয়। আমি আল্লাহ পাকের হুকুম আদায় করব, মানুষের কষ্ট দেব না, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করব। দেখুন, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে এটাও একটা শর্ত যে মানুষকে কষ্ট না দেয়া। তাই মানুষ কষ্ট পায়, আমি আমার নিজস্ব এলাকায় কোরবানি করলাম কিন্তু ময়লাগুলো অন্যের জায়গায় ফেলে রাখলাম, এটাও কিন্তু ঠিক নয়। অন্যকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজই আমরা করব না। আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, আমরা কালকে রব্বে করিমের মেহমান, তিনি মেজবান, তিনি খুশি হন এমন কাজ করব।
মানুষ কষ্ট পায়, আমরা অবশ্যই এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখবো। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বোঝার থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে, হজের সাথে সম্পৃক্ত, কোরবানির সাথে সম্পৃক্ত, আগামীকালকের দিনের সাথে সম্পৃক্ত আপনি কোনো বিষয় জানার প্রয়োজন হলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে শাহিদা বলছি। জি, প্রশ্ন করুন, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমি তো এই 9টা রোজা করলাম। জি, আগামী তারিখে তো ঈদ। আগামী তারিখে ঈদ, এটা কুরবানি মাংস দিয়ে কি ইফতার করতে হবে না? এখানে তো ঈদের জামাত হয় 9টার সময়। জি, ঈদের জামাত হয় 9টায়। জি, এখন কি ঈদের কি ওই কুরবানির মাংস দিয়ে তাই হচ্ছে ইফতার করতে হবে? জি, আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি যেখানে বাস করছেন সম্ভবত কুষ্টিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন। তো সেখানে আপনি বলেছেন যে ঈদুল আজহার জামাত 9টায় অনুষ্ঠিত হয়। আমাদের মুফতি সাহেব কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন, যেহেতু ঈদুল আজহা, এই জন্য যত সম্ভব তাড়াতাড়ি নামাজ পড়া। তা হলো 6:30 হতে পারে, 7টায় হতে পারে, কিন্তু এত দেরিতে নামাজ পড়া সেটাও 9টা হলো মানে নাজায়েজ নয়। বাট যেহেতু এখানে একটা বিষয় আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজ পড়ার আগে কিছু খেতেন না, নামাজ পড়ার পরে কোরবানি করতেন, কোরবানির গোশত দিয়ে ওই দিনের খাওয়া শুরু করতেন। তো এই কাজটি আমাদের মুফতি সাহেব কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে নামাজের আগে যদি 9টায় হোক অথবা যে সময় হোক, এটা তার আপনার হাতে নয়, মহল্লার যারা আছেন তারা না ঠিক করেন। তো এটা একটা মোস্তাহাব কাজ, মনে রাখতে হবে শরীয়তের যে বিধান যেই পর্যায়ের, যেটা মোস্তাহাব তাকে মোস্তাহাবের পর্যায়ে রাখতে হবে, যেটা ফরজ তাকে ফরজের পর্যায়ে রাখতে হবে। ঠিক মোস্তাহাবকে এত বেশি গুরুত্ব দেওয়া যেটা ফরজের পর্যায়ে চলে যায়, এটাও কিন্তু শরীয়তের একটা নির্দেশনা, এটা করা যাবে না। তো এজন্য মোস্তাহাব আমল মোস্তাহাব, সুন্নাহ আমল সুন্নাহ, ওয়াজিব ওয়াজিব, অনুরূপভাবে ফরজ যেগুলো আছে সেগুলোকে ফরজের পর্যায়ে রাখতে হবে। আমাদের মুফতি সাহেব কিন্তু এই বিষয়টি বলেছেন, কারো যদি শারীরিক কোনো সমস্যা থাকে, ডায়াবেটিক অথবা অন্য কোনো সমস্যা থাকে, যে তিনি না খেলে ইনসুলিন ব্যবহার করেন, খেতে হয়, তার জন্য কিন্তু খাওয়াটাই জরুরি, শরীরকে কষ্ট দেওয়া নয়। মোস্তাহাব আমল আপনি করলে সওয়াব পাবেন, না করলে কিন্তু গুনাহ হবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। জি মুফতি সাহেব, উনি যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ দেখুন, যদি এরকম হয় যে দেরি হচ্ছে, যেন গোস খেয়ে, হ্যাঁ এখানে একটা অপশন অনেকে রাখে যে আসলে অনেকে বলে 10টা রোজা, কিন্তু আসলে হয় 9টা রোজা। 9টা আসলে ঈদের দিন যে আমরা না খেয়ে থাকি, এটাও কিন্তু একটা এটাকে অনেকে রোজা মনে করে, রোজা না। তবে আল্লাহ তাআলা 10 রোজা যে বলা হয়েছে, এটা কিন্তু ঈদের দিন যে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, ঈদের দিন গোস খাওয়াটা দিয়ে শুরু করলেও কিন্তু এটা রোজাতে ধরা হয়, যার জন্য এটা 10টায় ধরা। অনেকে কিন্তু মিলাতে পারে না যে 10 রোজা কোথায় হলো। তো ঈদের দিন যে আমি যে ঈদের কুরবানির গোশত দ্বারাতে আমি ইফতার করছি, ইফতার বলা যাবে না, খাওয়া শুরু করলাম, এটা কি রোজা বলা হয়? খেলাম না, এটা কি রোজা বলে 10টা রোজা করা হয়? হ্যাঁ, এখন ঈদের জামাত 9টায়, দেখা যাচ্ছে কুরবানির গোশত রেডি হতে 2টা-3টা বেজে যাবে। এই ক্ষেত্রে আপনি জামাতের পর আপনি খেয়ে নিলেও যদি নিয়ত করেন, তাহলে এটা আপনার সবের আপনার অধিকার। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর, মানুষ বলে যে পর্দা করা মানে মানে তাদের সঙ্গে দেখা করা যায় না, কিন্তু কেউ কেউ কোনো হুজুর বলে যে হাতে মুখমণ্ডল টুক, হাতে পায়ের কবজি পর্যন্ত বের করা যাবে। তাহলে বের করা যদি যায় তাহলে ওই মুখমণ্ডল হাতে আমরা বুঝতে পেরেছি আপনার কথা, আপনি শুনতে থাকুন। আমরা বুঝতে পেরেছি মানুষ বলে পর্দার কথা, আসলে মানুষে পর্দার কথা বলে না, শরীয়তে পর্দার কথা বলে। এই কথাটা মানুষের নয়, এই কথাটা শরীয়তের। এবং আপনার যে বিষয় মুফতি সাহেবের কাছে শুনবো, উনি বলছেন যে পর্দার যে বিষয়টি, এখন কেউ কেউ এই কথা বলেন যে হাতের কবজি পর্যন্ত, পায়ের টাকনগিরা পর্যন্ত চেহারাকে খোলা রাখা, তাহলে এটা খোলা রাখতে তার পর্দা হলো না। এ সম্পর্কে শরীয়তের নির্দেশনা কি? দেখুন, হ্যাঁ
ওনারা যারা বলে ওনাদের একটা গবেষণা আছে, হাদিস সাল্লাল্লাহু আছে যে ইসলামের প্রথম যুগে মা বোনদেরকে চিনার জন্য এই বিধানটা ছিল যে কে কার বোন না কার মা, কিন্তু পরবর্তীকালে যখন এটা একটা ফিতনা আকার, মানে এটাকে একটা যেটাকে বলবো যে মানুষের ভিতরে মুখ দেখে মানুষকে আমাদের মা বোনদেরকে যখন ফিতনা শুরু হলো এটাকে, তখন সালফে সালেহিন যারা আছেন পরবর্তীকালে ওনারা মুখ ঢেকে রাখাটা এটা পর্দার ভিতরে নিয়ে আসছেন। এই যুগে আমরা যেটা বলি, দেখুন পর্দা যেটা বলা হয় শরিয়া, এটা কিন্তু মানে খুব সহজ, কঠিন নয়। আমার বোন একটা প্রশ্ন করেছে সবার সামনে পর্দা ছাড়া যাওয়া যাবে না, না, পর্দা শুধু তাদের জন্যই, তাদের কাছেই যাওয়া যাবে না যাদের সাথে আমার বৈবাহিক সম্পর্ক জায়েজ, আমভাবে যার সাথে বৈবাহিক সম্পর্ক জায়েজ তাদের সামনে আমার মুখমণ্ডল ঢেকে তারপরে যাব। আর যাদের সাথে বৈবাহিক সম্পর্ক জায়েজ নাই তাদের সাথে আপনি পর্দা ছাড়া নিজের অবয়বকে ঢেকে তারপর আমরা সামনে যেতে পারবো। এখানে যে মা বোন বলতে চেয়েছে যে হাতের কবজি পাহা, উনি প্রাথমিকভাবে যদি হাতের কবজি এবং পায়ের এটা যদি গুড়িয়ে খোলা রাখতে চান এই অনুমতি আছে, তবে এটা ওলামায়ে কেরামরা বলেন এটাও ঢেকে রাখাটাও উত্তম, তবে এটাকে ঢেকে রাখতেই হবে এরকম নয়, যদি অকেশন থাকে। আমি সাহেব আপনার সাথে একটু যোগ করতে চাই এই প্রশ্নের উত্তরে। পর্দা যাকে বলা হয় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম পরিষ্কার বলেছেন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে আবু সাউদ এবং তাফসিরি কিতাবের মধ্যে সর্ববৃহৎ আলোচনা কিন্তু তাফসিরে রুহুল মানিতে করা হয়েছে। ইবনে কাসিরের মধ্যে এই সম্পর্কে যে জিলবাবের ব্যাখ্যাটা কি, জিলবাবের বাংলাটা বলে দেই, জিলবাবের যেটা চাদর বলে আমরা, এই চাদরটা তো জিলবাবের ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে তারা তাদেরকে চাদর দ্বারা আবৃত করে রাখবে। জিলবাব মানে হলো নিজেদেরকে আবৃত করে রাখা, অর্থাৎ এর মধ্যে কিন্তু চেহারাটাও দখল, চেহারার মধ্যে আছে। আপনি যে বিষয়টি আপনি মিন করেছেন, যে বিষয়টি ধরেছেন আপনি, যে চেহারা যদি খুলে থাকে তাহলে তো তার সৌন্দর্যতা প্রকাশ পায়, ঢাকা। দেখুন পর্দার বিধানটা একদিনই আসেনি, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি এসেছে, এবং যেমন পর্দা নারীর জন্য তেমন পর্দা পুরুষের জন্য, সকলের জন্য পর্দা। কোরআনের আয়াতের ভাষ্য মতে যে চেহারাকে ঢেকে রাখা এটা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। আমরা যদি একবারে মৌলিক পর্দাটা বলি, যেটা রাসূল যুগে ছিল, একটু জানা হচ্ছে, সেটা কিন্তু আমরা যে এখন যেভাবে বুরকা পরি এটা কিন্তু নয়, এটা তো ফ্যাশন না, ফ্যাশন না, এই সিস্টেমটা এরকম না। কিন্তু সিস্টেমটা ছিল এমন বড় একটা চাদর কিন্তু উড়না না, জালাবিবিহীন না, কিন্তু চাদর বলা হয়েছে, উড়না না। আমরা এটাকে উড়না ভাষা ওড়না বা বোরকা হিসেবে ঢেকে রাখা। এটা হলো উপর থেকে টেনে একবারে নাভি পর্যন্ত, এটা খুব একটা হুঁশিয়ার থাকি, পিছন থেকে টেনে নাভি পর্যন্ত এভাবে রেখে দেওয়া। দেখেন এই পর্দাটা এত খাস পর্দা হয় যে তার চেহারা, মুখমণ্ডল, নাক সব, এবং নাক মুখের কোনো কিছু কিন্তু ইয়া করা যায় না, এটাকে আন্দাজ করা যায় না। আমাদের দেশে যেভাবে এই যে ইয়া করে এটাকে ফ্যাশন, নাক বোঝা যায়, চোখ বোঝা যায়, কিন্তু জালাবিবিহীন না যেটা, এটা কিন্তু একটা কঠিন পর্দা, ঢিলে ঢালা পর্দা, একবার ঢিলে একবারে উপর থেকে নাভি পর্যন্ত ঢেকে দেওয়া। আপনি যথার্থ বলেছেন যে পর্দার যে বিধান, মৌলিক যে বিধান, তার দ্বারা ঢেকে রাখা বোঝানো হয়েছে। এর মধ্যে যে চাদর ব্যবহার করে, আমরা শীতকালে যখন চাদর ব্যবহার করি হাত বাইরে রাখি না, আমরা হাত কিন্তু ভিতরে থাকে। তো একজন মানুষের জন্য শরঈ পর্দা তাই করা উচিত যা কোরআনে বর্ণিত এসেছে, এবং মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যাগুলো করেছেন, এমন কোনো ব্যাখ্যা করা উচিত নয় যেটাকে তাফসীর বিল রায় বলা হয়, অর্থাৎ নিজের পক্ষ থেকে ব্যাখ্যা বলা হয়। এটাকে মুফাসসিরিনে কেরাম অ্যাভয়েড করেছেন, এর থেকে দূরে রয়েছেন। তাফসীর বিল রায় নিজের পক্ষ থেকে একটা ব্যাখ্যা করে দেওয়া, কোরআনের এভাবে ব্যাখ্যা করা জায়েজ নেই, হারাম। তো এজন্য আমরা দেখেছি, আমার মনে পড়েছে ছোটবেলায় আমাদের মা বোন যারা ছিলেন, আপনি দেখেছেন যে রিক্সা উঠলে রিক্সার চতুর্পাশে কাপড় দিয়ে বেঁধে রাখতেন, যাতে করে একটা মানে ওনাদের তাসাব্বুর, অনুভূতি আসতো। এটা মৌলিক বিষয়টা বলি, দেখুন মৌলিক বিষয়টা হলো যে আমাকে যেন পরপুরুষরা কোনোভাবেই মাপতে না পারে আমার বডিটাকে, আমার শরীরটাকে যেন কোনোভাবেই চোখের দ্বারাতে যেন সে আমার অবয়বটাকে
আন্তাজ না করতে পারে, এর নামই পর্দা। এর নামে পর্দা। এটা হলো মৌলিক যথার্থ আপনি বলেছেন। দর্শক, আপনি যে প্রশ্ন করেছেন বিষয়টি অনেক লম্বা চড়া বিষয়। আমরা খুব সংক্ষেপে বলেছি, শরীয়তের নির্দেশনা মানার মধ্যেই আমাদের জন্য, সকলের জন্য কল্যাণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমার একটু প্রশ্ন ছিল। আমি জানতে চাচ্ছিলাম যে পেনশনের পরে পেনশনের টাকা নিয়ে হজে যাওয়া, উমরা করা যাবে কিনা? আর এই চাকরির পরে মনে করেন টাকা, কিছু টাকা ব্যাংকে রাখে টাকা রাখে, সে মাসে মাসে টাকা উঠায় খাওয়া যাবে কিনা? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার প্রশ্ন খুবই চমৎকার, বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি, দেখুন, এখানে পেনশনের দুই প্রকার। একটা হলো যে প্রত্যেক মাসে মাসে বেসিক আমার ইয়ার থেকে, বেতন থেকে যে টাকাটা কাটা হয়, তো ওই টাকাটা আবার সমপরিমাণ টাকা সুদ হিসাবে সরকার অ্যাড করে এটাকে পেনশন বানায়। এই ক্ষেত্রে সমস্ত উলামায়ে আমরা একমত যে বেসিক টাকাটা হিসাব করে তার জন্য জায়েজ, ওই বাকিটা তার জন্য সুদ হবে। সুদ। আর দ্বিতীয় নম্বর যেটা বলেছেন, সেটা রিটায়ার্ড করার পর কিছু টাকা ব্যাংকে রেখে সঞ্চয়পত্র কিনে এটা থেকে সুদ খায়। ভাই দেখুন, আমাদের ইসলাম আসলে এত সুন্দর, আমাদেরকে বিভিন্ন কৌশলে আমাদেরকে হায়াত কমিয়ে দেয়। একটা মানুষ রিটায়ার করার পরে সে নিজেকে মেরে ফেলে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইন্তেকালের পূর্ব পর্যন্ত তারা কাজ করেছেন। দেখুন, সৎকার যখন হাদিস নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা জামানায় যখন সৎকা করো, তখন সাহাবায়ে কেরামদের পিঠে বোঝা ছিল। মানে ওনারা তখন পিঠে বোঝা, মানে কি, ওনারা কুলির কাজ করতেছিলেন, বাংলা কথা যেটা। এই অবস্থায় বলছে তুমি কুলি কাজ করে 10 টাকা পাও, এখান থেকে 2 টাকা সদকা করো। তাহলে বোঝা যায় যে ওই সাহাবায়ে কেরামরা তাদের কাজেই ছিল কর্মক্ষম থাকা, সবসময় কর্মের ভিতরে থাকা, কর্মের ভিতরে থাকা। আমরা রিটায়ার করার পরে কোনো কর্ম করতে চাই না। অত ইসলাম বলেছে মৃত্যুর আগ দিন পর্যন্ত একজন পুরুষ লোকের যতক্ষণ পর্যন্ত তার শরীরকে আল্লাহ তাআলা দিবেন, ততক্ষণ পর্যন্ত যে কোনো কর্মে লেগে থাকা। এই জন্য যে রিটায়ার্ডের টাকা নিয়ে ব্যাংকে রেখে সঞ্চয়পত্র কিনে, এটা সম্পূর্ণ হারাম, একেবারে সুদ কোনোভাবে। এবং এই সুদের টাকা দিয়ে যদি আমরা হজে যাই, উমরায় যাই, এই মাসলা তো আমরা সবাই জানি, পরিষ্কার জানি, হারাম দিয়ে কখনো হালাল অর্জন হয় না। তো বড় চমৎকার আপনি বলেছেন। আমাদের এক আকাবির ছিলেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। ওনার জীবনীতে এসেছে যে ইন্তেকালের আধা ঘন্টা আগ পর্যন্ত উনিও জানছেন, মুমূর্ষ অবস্থায় আছেন, যে মারা যাবেন কিছুক্ষণের মধ্যে, লক্ষণ কিন্তু সব প্রকাশিত হয়ে গেছে। উনি কিন্তু কিতাব পড়ছেন। হ্যাঁ, ডাক্তারের পক্ষ থেকে সম্পূর্ণ নিষেধ যে আপনার জন্য এখন কোনোভাবে কোনো কিতাবের দিকে বা এর দিকে তাকানো ঠিক নয়। ঠিক উনি পড়াশোনা করছেন, কিতাব রেখেছে, বন্ধ করেছেন, আধা ঘন্টা পরে উনি চোখ বন্ধ করে চলে গিয়েছেন। তার মানে কর্মটাকে, পড়াশোনাটাকে আমাদের আকাবিররা এইভাবে প্রাধান্য দিয়েছেন। তো একজন মানুষ সরকারি চাকরি থেকে রিটায়ার করা মানে এই নয় যে দুনিয়া থেকে রিটায়ার হয়ে যাওয়া। অবশ্যই অর্থকে কাজে লাগিয়ে ব্যবসার মাধ্যমে হোক অথবা পরিশ্রম করে হোক, যে কোনোভাবে হোক, হালাল পদ্ধতি অবলম্বন করা, হারাম থেকে আমাদের সমাজে একটু বলি, এই বেদিটা এত বেশি যে রিটায়ার্ড টাকা সঞ্চয়পত্র কিনে, যেটাকে ব্যাংকে রেখে আর কোনো কাজ করে না। এটা একটা মানুষকে যদি আল্লাহ তাআলা হায়াত দেন আরো 50 বছর, উনি এটার কারণে ইচ্ছাকৃতভাবে হায়াত কমিয়ে দিলেন। কিছু জিজ্ঞেস করলে আমি রিটায়ার্ড করছি। ভাই, রিটায়ার্ড কি? ইসলামে একটা পুরুষ লোকের রিটায়ার্ড বলতে, একটা মহিলা পুরুষের রিটায়ার্ড বলতে কোনো কিছুই নাই। প্রত্যেক দিন কর্মে লেগে থাকা। সাহাবায়ে কেরাম ইন্তেকাল পর্যন্ত তারা কর্মে ছিলেন। কি কর্ম করবেন? যার যতটুকু শারীরিক যথার্থ বলেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বৈশাল থেকে বলছিলাম। জি বলুন। আমার এক পরিচিত, খুব পরিচিত, নাম বলা যাবে, নাম বললে তো বিপদ হবে। টিভির ভলিউম কমিয়ে এরপরে বলুন, প্রশ্ন করুন।
ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা বলুন। একটা প্রশ্ন, জি, কিছুই বোঝা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। সম্ভবত কানেকশনে কোনো সমস্যা থাকতে পারে, আপনি আরেকবার চেষ্টা করুন। পরবর্তী দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম আইয়ুব হোসেন। আইয়ুব হোসেন, জি। আমার প্রশ্নটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে হাতটা প্লেটে ধোয়া যায় কিনা? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছি। উনি প্লেটে হাত ধুয়েছেন কেন? হাত ধোয়া বিষয় জানতে চেয়েছেন। আমাদের একটা ভুল একটা ইনফরমেশন আছে, আজকে আমরা বলে দিচ্ছি দর্শকদেরকে। সেটা হলো, আমরা যা দস্তরখান ব্যবহার করি, আসলে কিন্তু দস্তরখান যেটাতে খাই এটা নাম কিন্তু দস্তরখান। আমরা যে প্লেটে খাবার খাচ্ছি এটা কিন্তু দস্তরখান। আলাদা যে আমরা কাপড় দিই এটা কিন্তু দস্তরখান নয়। এটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা কাপড়। আমরা কিন্তু ওটাকে দস্তরখান বলি না। দস্তরখান হলো যেটাতে যে প্লেটে খাবার খাচ্ছে এটাই দস্তরখান। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখান পরিষ্কার করে খেতেন, মানে কি প্লেটটা উনি পরিষ্কার করে খেতেন। এখন আপনি প্লেটটাকে এমনভাবে পরিষ্কার করুন যেন এটাতে কোনো কিছু একবার সাদা হয়ে যায়, তখন আপনি এটা হাত ধুতে পারবেন। কিন্তু যদি কোনো দেখা যায় তরকারি কোনো ঝুল পড়ে থাকে অথবা ভাতের কোনো মানে সিমটম থাকে, এই ক্ষেত্রে এটাতে এই প্লেটে এই দস্তরখানে আপনার হাত দেওয়াটা ঠিক হবে না। আপনি সুন্দর বলেছেন, আমি আপনার সাথে একটু অ্যাড করব। খাবারের প্রতিটি দানার মধ্যে বরকত থাকে না, যেই কোনো একটি দানাতে বরকত থাকে। আপনি খুব খেয়াল করে শুনুন। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি? খাবারের মধ্যে আঙ্গুল চেটে খাওয়া, এটা হলো রাসূলের সুন্নাহ। যে প্লেটে আপনি খাবার খাচ্ছেন প্লেটটাকে একেবারে পরিষ্কার করা, যেটা আপনি বলেছেন। এবং এটা শুধু এটা না, বাহির থেকে কি এসে উনি প্লেট দেখার পর বলতেন যে এই প্লেটে মনে কখনো খাবারে খায়নি। তো আপনি যখন একান্ত একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি করে ফেলবেন, তখন আপনি হাত ধুতে পারেন। এছাড়া আমাদের বুজুর্গানের দিনকে আমি দেখেছি, আমাদের বড় বড় ওলামায়ে কেরামদেরকে দেখেছি যে ওনারা কিন্তু প্লেটে সাধারণত হাত পরিষ্কার করতেন না, ওনারা বেসিনে অথবা আলাদাভাবে হাত পরিষ্কার করতেন। কারণ হলো এটা নাজায়েজ নয়, হারামও নয়, মাকরুও নয়। কিন্তু একটি বিষয় আমরা বলবো যে আমাদের সমাজে এই বিষয়টি খুবই অবহেলিত, যে খাবার নিচে পড়ে থাকে, উঠিয়ে খাওয়াটাকে উনি কেমন যেন নিজেকে ছোট মনে হয়, অথবা প্লেটটাকে এমনভাবে খায় মনে হয় না যে কোনো মানুষে খেয়েছে, মনে হয় যে আরেকটা গ্রামে কুসংস্কার আছে, আমি একটু অ্যাড করার প্রশ্ন। সেটা হলো খাবারের পরে প্লেটের মধ্যে হাত ধোয়, ধুয়ে পরে এই পানিটা আবার খেয়ে ফেলে। এটা কিন্তু ঠিক না। এটাকে যদি সুন্নত হিসাবে খায় এটা একটা কুসংস্কার হবে। এটা ঠিক। তো আপনি খুব খেয়াল করে শুনুন যে এজন্য খাবার পড়ে থাকা প্রত্যেকটা যে কোনো দানার মধ্যে বরকত থাকতে পারে। হতে পারে যে দানাটা পড়ে গেছে অথবা প্লেটে আছে সেটার মধ্যে বারাকা আছে। এজন্য আল্লাহ পাকের দেওয়া এই রিজিক কোনোভাবে অবহেলা করা ঠিক নয়। একটা পড়ে গেলে সেটাকে আমি উঠিয়ে খাবো। আমি যেখানে খানা খাচ্ছি যেন বোঝা যায় যে একজন মানুষ খানা খেয়েছেন, সুন্নত তরিকায় খানা খেয়েছেন। এমনভাবে খানা খাওয়া উচিত নয় যে ছড়িয়ে ছিটিয়ে প্লেটের আশেপাশে ভাত ছড়িয়ে ছিটিয়ে থাকে, খাবার ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে খাবার থেকে ওঠার পরে মনে হয় না যে কোনো মানুষে খেয়েছে। কেন ভাই আপনি খাবারকে এত অবহেলা করছেন কেন? মনে রাখতে হবে রিজিক সম্পর্কে আমাদের বুজুর্গানের দিন বলেছেন, উত্তপ্ত বালুর মধ্যে আপনি একটা ওঁটকে বেঁধে রেখেছেন, তো উত্তপ্ত বালু প্রচণ্ড রৌদ্র, তো সেখানে ওঁটটা কিন্তু থাকবে না, খুব ছুটাছুটি করবে চলে যাওয়ার জন্য, ছেড়ে দেওয়ার পরে কিন্তু সে চলে যাবে। ঠিক ইলম এবং খাবার, রিজিক, এই দুইটা জিনিসও কিন্তু এভাবে চলে যেতে চায়, একে ধরে রাখতে হয়। আপনি দ্বীনি জ্ঞান যেমন আপনার আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে ধরে রাখার দায়িত্ব আপনার, এবং খাবারটাকে রিজিকটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। অবহেলা করা কিন্তু উচিত না। একটু অ্যাড করে খুব অল্প সময়, এটা হলো আমরা কিন্তু নামাজকে আবাদা মনে করি, রোজা রাখাকে আবাদা মনে, কিন্তু খাবারও কিন্তু একটা আবাদা। অবশ্যই খাবার কিন্তু একটা স্বাতন্ত্রিক আবাদা, আলাদা। এবং এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি সুন্নাহ এবং এত বেশি বারাকা এবং এত বেশি আবাদতের সম্পর্কিত যে এটা এই ব্যাপারে আমরা খুব অবহেলিত। অথচ খাবারটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবারের পূর্বে এত বেশি মনোযোগী হইতেন খাবারের ব্যাপারে, যে কোনো কারণে যেন আল্লাহ তাআলার এই রিজিক
যেন কখনো যেটা আপনি বলেছেন আমার কাছে উঠিয়ে না নেন, খুব হুঁশিয়ারিভাবে। আমরা এটাকে আবাদতই মনে করি না, আমরা যেভাবে যত্রতত্রভাবে আমরা খানাটাকে শেষ করতে চাই। এবং আমরা দেখেন অনেকে দাঁড়িয়ে থেকে চা খাচ্ছি একটা ইয়া দিয়ে, বনরুটি দিয়ে, অথচ এটা কিন্তু তার খানা, এটা আবাদা। এটাকে তুমি আবাদা মনে করে খাও, বসে খাও, সুন্দর জায়গায় খাও এবং মনোযোগ সহকারে। আপনি যথার্থ বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনাকে আমার মামার মতন দেখা যায়। আমি সব সময় আপনার অনুষ্ঠান দেখি, আপনার অনুষ্ঠান সব সময় দেখি, আমার জি। খুব ভালো লাগে। জি আর যেদিনকে আসেন না আমার খুব খারাপ লাগে। জি, আর ধন্যবাদ। আপনার অনুষ্ঠান আমি সব সময় দেখি। জি, আপনাকে আমরা নিউজ মোনাজাত দড়ি, মোনাজাত ধরেন, কথাগুলো শোনেন। নিউজ 24 এর অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি যে প্রোগ্রাম আপনি দেখেন। শুধু দেখার জন্য দেখা নয়, প্রোগ্রামটিকে দেখব, বুঝবো, আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের জরিয়া বানান, মাধ্যম বানান। কারণ দ্বীনি কাজ, দ্বীনি কথা যত বেশি বলা যায়, যত বেশি শোনা যায়, তত ঈমান বাড়তে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওই নিয়তে অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত আছি। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এই সময় ফোন দিয়েছিলাম, আমার কিন্তু আমার একটা প্রশ্ন, একটু প্রশ্ন ভালো। প্রশ্ন বলুন। এই আমরা তো মনে করেন দুনিয়া ও তফিকে কুলা টুকাই বুঝছি, টুকাই আই না আর কি। এটা আর কি আমার শাশুড়ি আছে, হ্যাঁ পাঠায় তিন ভাই ছেলে আছে, হ্যাঁ গুলোকে পাঠাই বুঝলি। ওই জন্য আমার বাচ্চা আপনি টিভির ভলিউম একেবারে বন্ধ করে কথা শুনুন। টিভির ভলিউম বন্ধ করে আপনি আরেকবার বলুন। আপনি আরেকবার চেষ্টা করেছেন বরিশাল থেকে, সম্ভবত আমরা আপনার প্রশ্ন শুনবো, তবে আপনি টিভির ভলিউম বন্ধ করে আরেকবার কথা বলুন, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। বলুন। টিভির সাউন্ড একেবারে বন্ধ। হ্যাঁ, এখন বলুন। আর কি আমরা তো মনে করেন আই না, আর আমার তিন ভাই ছেলে, আমার 6 বোন, আমার ভাই আমার। জি, আপনাকে ধন্যবাদ। আমরা মূল্যবান সময় আপনি সম্ভবত চেষ্টা করছেন, আমরাও বোঝার চেষ্টা করছি, সময়ও দিয়েছি, বোঝা যাচ্ছে না বোন। আপনি আরেকদিন চেষ্টা করুন, হয়তো বা যান্ত্রিক কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, নেটওয়ার্কের সমস্যা থাকলেও থাকতে পারে। আপনার শুকরিয়া আদায় করছি যে আপনি চেষ্টা করছেন, সব কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, আমার দুইটি প্রশ্ন। বলুন। এক নম্বর হচ্ছে, হুজুর তাহাজ্জুদের নামাজ নফল না সুন্নত পড়ব? জি, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। হুজুর, হুজুর তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়লে চলবে? চলবে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আমাদের হাতের সময় একদম নেই। মুফতি সাহেবের কাছে সংক্ষেপে জন্য সুন্নাহ বলা যায়, তাহাজ্জুদকে নফলও বলা যায়। আল্লাহ তাআলা কোন ইরশাদ করেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আর আমাদের দেশে যে পরিভাষা সুন্নাহ, এটা আসলে নফল। আর আরবিক ভাষায় এটাকে নফল বলা হয়, আমরা সুন্নাহ বলি। এবং আপনি তাহাজ্জুদ যদি সময় থাকে, আপনি লং টাইম পড়েন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, সময় না থাকলে আপনি 2 রাকাতই পড়বেন। 4 রাকাত তো হবে, 2 রাকাত তো হবে, 8 রাকাত হবে। যেহেতু 2 রাকাত হয়ে যাচ্ছে তাহাজ্জুদ, তাহলে 4 রাকাত তো হবে, 4 রাকাত, কোনো সন্দেহ নেই। 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যতটুকু সময় পান। তবে সেটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়। তাহাজ্জুদটা কোয়ালিটি সম্পন্ন হয়, শুধু সেজদায় উঠা না, এটা না, খুবই ধীরস্থির ভাবে আপনি লম্বা সময় নিয়ে 2 রাকাত পড়েন। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ। আজকে ঈদের আগের দিন আপনি অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী, আবারও সকলকে আগামী দিনের
অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে যে বিষয়টি আরজ থাকবে, আবেদন থাকবে, আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে দোয়া করা এবং আল্লাহ রাব্বে কারীমের কাছে নিজের আকুতি মিনতিগুলি পেশ করা। আজকে যে সময় যাচ্ছে, যে সময় আছি আমরা এখন, সময়টি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের রাহমত ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। চলে যেতে হবে পরকালে, চলে যেতে হবে কবরে। আপনি বুঝুন আর না বুঝুন, বিশ্বাস করুন আর না করুন, সকলকে কিন্তু কবরে যেতে হবে। ইতিহাস এই কথা বলেনি, আমাদেরকে শিখায়নি। ইতিহাস আমাদের কাছে কোনো নমুনা রাখেনি যে কোনো মানুষ চিরঞ্জীব হয়ে আছে, একবারে লম্বা টাইম বেঁচে আছে, এই ধরনের নেই ইতিহাসের মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়েছেন, তারও কিন্তু একসময় মওত হবে, একসময় মওতেরও মওত হবে। যে মালাকুল মওত প্রাণ কবজা করছে, সে মালাকুল মওত আজরাইলও একসময় কিন্তু তারও মওত হয়ে যাবে, সেও ইন্তেকাল করবে, সেও মৃত্যুবরণ করবে। একমাত্র রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনিই থাকবেন। যেহেতু পরকালে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে যেতে হবে, তিনি খুশি হন এমন কাজই করব। বলি সকলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার নামাজ, আমার জিকির আজকার, আমার কোরবানি, আমার জীবন মরণ সব আপনার জন্য, আপনি কবুল করে নেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সুন্দর ঈদ আল্লাহ তাআলার কাছে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا. آمين. ইয়া করিম, কত সুন্দর অবয়ব, কত সুন্দর গঠন, কত সুন্দর মাওলাই করিম আমাদের জীবন যাপন করার মতো আপনি ব্যবস্থা করে দিয়েছেন। মাওলাই করিম আমরা শুকরিয়া আদায় করছি, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম আগামী দিন ঈদুল আজহা ইয়া আল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাওলাই করিম যাদের উসিলায় জগৎ দেখিয়েছেন, আমাদের মা বাবা অনেকের দুনিয়ার বুকে বেঁচে নেই, অনেকের আদরের সন্তান বেঁচে নেই, মাওলাই করিম আত্মীয় স্বজন বেঁচে নেই। মাওলাই করিম আমরা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছে, বিশেষ করে বসুন্ধরা চেয়ারম্যান সাহেবের মাওলাই করিম আব্বা আম্মা আত্মীয় স্বজন সহ যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ বাবা মা থাকলে বড় আনন্দের সাথে ঈদ করা যায়, আমরা করেছি। ওগো করিম, তারা আপনার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছেন, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। বড় বেশি মনে পড়ে ইয়া আল্লাহ আজকে মাওলাই করিম, ইয়া আল্লাহ আমার মা, আমার বাবা, আমাদের মা বাবা এত আদরের ছিলেন, এত প্রিয় ছিলেন, এত সোহাগ দিয়েছেন, ইয়া আল্লাহ বারবার আমাদেরকে স্মরণ করতেন। মার হৃদয় থেকে, বাবার মন থেকে কখনো ওঠেনি। কত মাওলাই করিম তাদের কথা না শুনে কত দুষ্টিমি করেছে, কিন্তু কখনো আদর সোহাগ কমাননি। ইয়া আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আকরামুল আকরামিন, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, গফফারুজ যুনুব, সাত্তারুল উয়ুব। মেহেরবানি করে যদি কোনো গুনাহ হয়ে থাকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। আমিন। মাওলাই করিম আমাদের দেশের উপর খায়র বারাকাত দান করেন, तमाम খুরাফাত থেকে হেফাজত করেন। तमाम জাহানের উম্মতে মুসলিমা মাওলাই করিম ঈদুল আযহা পালন করছে, মেহেরবানি করে আপনার সন্তুষ্টির জন্য পালন করতে পারেন সেই তৌফিক দান করেন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, জীবনের तमाम ইবাদত, জিকির, আজকার যা কিছু করি আপনার জন্য, মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আজকে আগামী কালকে ঈদ হবে, অনেক মা বাবা মাওলাই করিম সন্তান নিয়ে পেরেশানিতে আছেন।
মাওলাই করিম সন্তান অসুস্থ, ইয়া আল্লাহ সুস্থ হলে মাওলাই করিম ঘরে ছটফট করতে থাকে, দৌড়দৌড়ি করতে থাকে। মা বাবার কাছে, দাদা দাদি নানার কাছে করো, পরিবারের সদস্যদের কাছে ভালো লাগে, কিন্তু যে সন্তান অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, ইয়া আল্লাহ মা বাবার মনে বড় কষ্ট, আত্মীয় স্বজনের ভেতরে, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি শেফায়ে কামিল আজেলা দাইমা কুল্লিয়া দান করেন। আমিন। আপনি আহকামুল হাকিমিন, রাব্বুল আলামিন, কুন ফায়াকুনের মালিক ইয়া আল্লাহ কাদের মুতলাক, মেহেরবানি করে তাদেরকে শেফায়ে কামিলা আজেলা দাইমা কুল্লিয়া দান করেন। আমিন আল্লাহুম্মা। ইয়া আল্লাহ আপনার জন্য কোনো কিছু লাগে না গো মাহবুদ, একটু রহম করেন, একটু দয়া করেন, মেহেরবানি করে তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমিন আল্লাহুম্মা। মাওলাই করিম ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে রহম করম দান করেন। আমিন। ইয়া আল্লাহ কত শিশু বাচ্চারা খাবারের অভাবে, মাওলাই করিম বোমার আঘাতে, মাওলাই করিম জর্জরিত হয়ে আছে, মাওলাই করিম সুন্দর ফুটফুটে চেহারাগুলো কালো হয়ে যাচ্ছে, ইয়া আল্লাহ জীবনের চাকা তাদের বন্ধ হয়ে যাচ্ছে, মেহেরবানি করে গায়বী নুসরত ইমদাদ দান করেন। আমিন। মাওলাই করিম আপনি তো সাহায্য করেছেন বদর উহুদ খন্দকে, ইয়া আল্লাহ গায়বী নুসরত আপনার বড় শক্তিশালী গো মাহবুদ, মেহেরবানি করে তাদের জন্য আপনি নুসরতের ফয়সালা করে দেন। আমাদেরকে হিদায়াত দান করেন, তামাম জাহানকে হিদায়াত দান করেন, ইয়া আল্লাহ সুন্দরভাবে ঈদুল আজহা আদায় করতে পারে সে তৌফিক দান করেন। মাওলাই করিম বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন, যারা যুক্ত আছি মেহেরবানি করে সকলের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেন, উত্তম ঈদুল আজহার ফয়সালা করে দেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।